রে তুল ধরে রেখা আর ওই যে দেশের বন্ধু যদি একবার বিদেশ যায় আর কবে দেখা হইব ঠিক আছে নি কই না গিয়া হ্যাঁ তাই শুনো কে বলতেছে ওকে অপ্রাণ না আমার দেশের বন্ধু বিদেশে গেলে প্রাণনাথ আরে কে হো ওহিব দেকারে প্রাণনাথ যাইও না যাইও না ও আরে দাদারে প্রাণনাথ যাইও না ওয়ার বাদর নায়া শিনবা সে ওরে প্রাণনাথ পাকিয়া পরে তাল রে প্রাণনাথ যাইও না নাই বলে ভাদ্র না আয়া আসিল ওয়ারে বাকিয়া রে প্রাণনাথ যাইও না আবার বাদর না আয়া শিনবা সে ওরে প্রাণনাথ পাকিয়া পরে তাল রে প্রাণনাথ যাইও না আরে বারে না আয়া আসিল আছে প্রাণনাথ বাকিয়া তালে রে প্রাণনাথ যাইও না ওই আমি ও বাগিনী শুনাই যৌবন ও যৌবন রাখব কাল রে প্রাণনাথ যাইও না প্রাণনাথ যাইও না আসিতে যাইতে ওরে প্রাণনাথ কে হইতে রইয়া রে প্রাণনাথ যাইও না ওয়ারে আইতে যাইতে ওয়ারে প্রাণনাথ যাইও না শোনাই বলে কে চায় আসিতে যাইতে অগ প্রাণনাথ কে হইতে রইয়া রে প্রাণনাথ যাইও না
ওই আমি কতদিন রাখিব ও প্রাণনাথ লোকের বৈরী হইয়া রে প্রাণনাথ যাইও না প্রাণনাথ যাইও না রে গায়ে হবি জগন্নাথে মামন ছাড়ে দাস রে প্রাণনাথ যাইও না রে তুমি যাইও না তুমি যাইও না জয় মা এইভাবে কিছুক্ষণ পূর্বে একজন দাতা আমাদেরকে করেছিলেন দান আর ওই কীর্তন করবার ছলে উনার নাম আমি মনে পাশ করিলাম তাই নিবেদন করতেছি পুনর্বার দাদাকে ওই আসরে থাকিয়া কারণ ধন্য ধন্য লিটু শর্মা নামে দাদা দাদা বড় পুণ্যবান আমি এবং আমার সঙ্গের সঙ্গী দুয়ার তথা এই বাড়ির জামাইকে 120 টাকা 120 টাকা করিয়া মোট 240 টাকা করিলেন দান দিয়া যাইও মা ব্রহ্মময়ী তুমি দিয়া যাইও বর সর্বকার্যে সিদ্ধি হৌকা সংসারের ভিতর সর্বকার্যে সিদ্ধি হৌক সংসারের ভিতর এই সময়ে গায়কের
যেবা করেন দায়ান আপনে মা ব্রহ্মময়ী করিবা কল্যাণ দেবালা করিবা কল্যাণ ওই আপন মা ব্রহ্মময়ী করিবা কল্যাণ গোপালা করিবা কল্যাণ ওরে আপনে মা ব্রহ্মময়ী করিবা কল্যাণ দেবালা করিবা কল্যাণ ওয়ারে আপন মা ব্রহ্মময়ী করিবা কল্যাণ গোপালা করিবা কল্যাণ এইখানে রইয়া যাও এই রসবাণী চান্দের অপয়ার শোনো অপূর্ব কাহিনী অপূর্ব কাহিনী রজনী বঞ্চিলা তারা হাস্য পরিহাসে তখন নেতা পদ্মা যুক্তি করে সেই অবকাশে তখন নেতা বলছে শুনো অগ্নি জয় বিষ হরি আমার বচন তুমি শুনো মন করি মহাজ্ঞান হরিলায় আর পুরিলায় বাগায়ান ওই দরন্তরি বদিয়া লইলায় ছয় পুত্রের প্রাণ তথাপি না করে পূজা রাজা চন্দ্রধর কলঙ্ক রহিল তোমার এই সংসার ভিতর আমার বচনে শুনো শুনো জয় বিশ্বহরে অনিরুদ্র উষায়ান ইন্দ্র ভিক্ষা করে অনিরুদ্র দোষায়ান ইন্দ্রে ভিক্ষা করে অনিরুদ্র উষায়ান এইবার ইন্দ্রে ভিক্ষা করি তখন এই যুক্তি চাষার করিয়া তখন চলে শিব সুতা আদি ইন্দ্রের ভবনে গেলা সঙ্গে পাত্র নেতা গো সঙ্গে পাত্র নেতা ওয়ারে ইন্দ্র ভবনে গেলা সঙ্গে পাত্র নেতা গো সঙ্গে পাত্র নেতা ইন্দ্রের ভবনে গেলা সঙ্গে পাত্র নেতা গো সঙ্গে পাত্র নেতা ওয়ারে ইন্দ্র ভবনে গেলা সঙ্গে পাত্র নেতা গো সঙ্গে পাত্র নেতা ওয়া দিনে তার শোনে যুক্তি করে তলে জয় বিষ হরি গো ওয়ারে সোলে জল বিশ্ব হরি গো তার শোনে যুক্তি করে তলে জয় বিষ হরি গো আরে সোলে জল বিশ্ব হরি গো তলে ইন্দ্রের অবমান সুর করে গো ওয়ারে ইন্দ্রের অববদ সুর হরি গো হায়রে ইন্দ্রের অবমান সুর করে গো ওয়ারে ইন্দ্রের অববদ সুর হরি গো ওরে বিবাদ সান্দের শোনে এইভাবে বিবাদ চান্দের শোনে আয় আয় বিবাদ চান্দের শোনে আর বাদ সাদিবারে মনে তখন ওই অনিরুদ্র আনিবারে হরি তখন পদ্মা দেখে আসম্বি আর দেব সভা হইলা চমকি সবে উঠিয়া করিলা সম্বায় আশা গো আরে সবে লুটিয়া করে নাচম্বা আশা গো আরে সবে উঠিয়া করিলা সম্বাসা গো আরে সবে লুটিয়া করিলা সম্বা আশা গো আরে সবে বলে শিব 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 এইভাবে আজ দেব সবাই মামনসারে দেখিয়া সবে বলছে শিব 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 কন্যা আইছো তো জয় বাবা। এই তো এমনি আইন না এই কিয় লাগি আইছো এই তো এমনি আইন না কিয় লাগি গো মাই তুমি কিয় লাগি আইছো মাওই মারি হ্যাঁ না না আইছো বদ্দা আইছো সবে বলছে শিব শিব আর আজি কি কুশল তব খাদ্য কথা কহ বিশ্বহরি তখন দেবঋষি অবতার আর না জানি কি হয় খার এই কন্যা সাধারণ কন্যা তো নাই তো দেবঋষি অবতার না জানি কি হয় খার কিবা হেতু আসিয়াছে মন সাগো ও
যাব ওরে রত্ন সিংহাসন আনে এইভাবে রত্ন সিংহাসন আনি আমার মাইমার একটু বালা সিংহাসন বহাই হ্যাঁ কিতা কিতা ও খাটো উঠিয়া বোন গমাই হ্যাঁ পানি নিয়ে আনতাম সরঞ্জাম ধরে নিয়ে তো বোন খাটো উঠিয়া রত্ন সিংহাসন আনি আর দিলা বৃঙ্গারের পানি তখন কিতা করছেন জানেন না গা দেখা দেখা কেন বহাই হইতো না ইন্দ্রের সমানে সমানে বসা নিয়েছে আচ্ছা রত্ন সিংহাসন আনি আর দিলেন বৃঙ্গারের পানি তখন কিতা করছেন জানেন না গা বসাইলা ইন্দ্রের সঙ্গে হতে গো আরে বসাইলা ইন্দ্রের সঙ্গ অতি গো হায় রে বসাইলা ইন্দ্রের সঙ্গে হতে গো আরে বসাইলা ইন্দ্রের সঙ্গ অতি গো অয়ারে ইন্দ্র বলেন শিব সুতা এইভাবে ইন্দ্র বলছেন শিব সুতা আর কি জন্য আগমন হইল এটা হ্যাঁ ইলা তো আইবার কথা আছিল না হ্যাঁ তাহলে নিয়া রত্ন সিংহাসন নিমিঙ্গার বানিয়ে নি দেখা ইন্দ্র বলছে শিব সুতা আর কি জন্য আগমন হেতা আরে খাস করো অকয় অবদ্দা তোমার মনের কথা গান কইতে হইবা চাই ও তুমি কার্য কথা কহিস হরিব ও আরে কার্য কথা কহিস হরিব ওরে পদ্মা বলে শুনো মামা তখন পদ্মা বলছে শুনো মামা কারণ ধন্য ধন্য উজ্জ্বল নাথ নামে দাতা বড় পুণ্যবান 50 টাকা দান করিলেন ওই সভা বিদ্যমান দিয়া যাইও মা ব্রহ্মময়ী তুমি দিয়া যাইও গর রোগ সুখ দূর রাখিও মা সংসারের এইভাবে ভক্তা বলেন শুনো মামা ওয়ারে আমি কি বলিব তোমাগো ওয়ারে ভক্তা বলে শুনো মামা আমি কি বলিব তোমাগো অবয় মামা আমার তো একটা বিঘটনা ঘটি গেছে হইতে আছে আইকা পদ্মা বলছে শুনো মামা আর আমি কি বলিব তোমা আমার একটা বিঘটনা ঘটছে ওরকম বয়সের বুঝলাম না কইছি না এটা আমায় বিয়া করিয়া তাইয়া গেলাম গো ও হায় রে বিয়া করিয়া তাইয়া গেলাম গো অয়ারে আমি নারী একেশ্বরী মামা আমি যখন থেকে একলা হইছি ব্যথা একলা আমার লোক লইছি আমি নারী একেশ্বরী ওই সাধারণ মনুষ্যতে আমি বাদে হারি এবার লোকে পারলাম না আপনার লোকে তো কোনো মতে পারা সম্ভব না ঠিক না নেই কদমতলা থেকে আইছে তো কদমতলা আইলে তারা বাগন ধরছে কইতে আছে আমি নারী একেশ্বরী মনুষ্যতে বাদে হারি
আইলাম মামা কহিতে কাহিনী বলে দিজো বংশীদায়া মামা তোমার পাশে গো ওরে বলে দিজো বংশীদায়া আইলাম মামা তোমার পাশে গো ওই আমায় বাচ্চা দিয়া দিবায় সম্মান গো ওই আমায় বাচ্চা দিয়া দিবায় সম্মান গো হরি বলো হরি বলো হরি বলো ভাই একটুখানি সময় পাইলে কাবানো কায়া আয় আয়। আয়ো